আপনারা সবাই হচ্ছেন মুসলিম মণিপুরি, মানে পাঙ্গাল মণিপুরি। আমি নিজে বিয়ে করছি না, আমার আমল পর্যন্ত আমি ধুতি পিণ্ডে পালকিতে চড়ে গেছি। যৌতুক তো মুখে তুলাই যায় না, এটা একবারে আমাদের নিষিদ্ধ। আমরা ইসলাম ধর্ম সবকিছু রীতিনীতি মানি, আমাদের আল্লাহকে আমরা মানি, আমাদের নবীকে আমরা মানি। বাঙালি আমাদের এই মুসলিম মণিপুরি কোনো ভেদাভেদ নেই, শুধু কম মানে ভাষাটা আর কি। আমার আব্বাও ইন্ডিয়াতে দেওবন্দে গিয়া 22 বছর মৌলানা শিক্ষা করিয়া আইছে। 22 বছর। আমি আজকে এই মুহূর্তে আছি কমলগঞ্জের শুকুরুল্লাহর গাঁয়ে। আর এই শুকুরুল্লাহর গাঁও যেটা, এটা হচ্ছে মাধবপুর ইউনিয়নে পড়েছে। আর এই সম্পূর্ণ গ্রামটাই হচ্ছে মুসলিম মণিপুরি বা পাঙ্গাল মণিপুরীদের গ্রাম। আর এই মুসলিম মণিপুরি বা পাঙ্গাল মণিপুরি তাদের সম্পর্কে আজকে জানতে এবং আপনাদেরকে জানাতেই এখন আমি আছি শুকুরুল্লাহর গাঁয়ে। আমাদের ইসলাম ধর্ম পালন করা আপনাদের এটা কি একই রকম সবকিছু? একই রকম, কোনো 19 আর 20 নয়। আমরা 130 ফরজের অন্তর্গত। আমরা মুসলিম। কালমা, নমাজ, রোজা, হজ, জাকাত এটারও অন্তর্ভুক্ত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী আমরা। কোরআনের মসলাইল হিসাবে আমরা কোনো পার্থক্য নয়, আমরা একই মুসলিম। আপনারা যেটা খান আমরাও সেটা খাই। যেটা হারাম, আমরা তো কুকুর হারাম খাই না। আপনারা কি খান? খান না। ছাগল হালাল, আমরা ছাগল জবাই করি খাই। আল্লাহু আকবার নামে যদি না বলে তাহলে আমরা এটা সেটাও খাই না। 200 বছর আগের একটা গ্রামে আমি আছি, যেটা হচ্ছে মুসলিম মণিপুরীদের গ্রাম, পাঙ্গাল মণিপুরীদের, যেটা হচ্ছে শুকুরুল্লাহ। আপনাদের এই মুসলিম কিভাবে হলেন এইটা একটু জানতে চাচ্ছি। 1606 খ্রিস্টাব্দে যখন মণিপুরদের দুইটি রাজা, মণিপুর রাজা আর তার সুতোবাইয়ের সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল মণিপুররা নিজের রাজত্ব নিয়ে, তখন এই সময়কার ছিল মুঘল আমল, মুঘল বা পাঠানের শাসন ছিল। তখন কাছারের রাজাকে মণিপুরে যে রাজা তার সাহায্য চাইছিল যে মণিপুর আক্রমণ করার জন্য বা সহযোগিতা, তখন কাছারের রাজার নির্দেশে আমাদের এই কমলগঞ্জ বা মৌলবাজার অঞ্চলে আগে অনেকগুলা রাজ্যের নাম, যেমন ধরো এই অঞ্চলটার তরফ রাজ্য, তরফের রাজার নির্দেশে এখান থেকে অনেক সৈন্যগুলা প্রায় 1000 সৈন্য মণিপুরে ওই যে এই রাজার কথায় সহযোগিতা করার জন্য তারা যুদ্ধ করার জন্য গেছিল। তখন মুসলিম সৈন্যরা, মানে এ দেখে মোহাম্মদ সানির নেতৃত্বে, মোহাম্মদ সানি একজন সেনাবাহিনীর দক্ষ এবং পারদর্শী ছিল, উনি শক্তিশালী ছিল সেই সময়। উনার নেতৃত্বে যখন মণিপুরে গেছে, মণিপুরে যাওয়ার পরে মণিপুর রাজারা কিন্তু মুসলিম সৈন্যদেরকে ভয় পায়, মানে তাদের আগমন মানে যুদ্ধের জন্য তারা যে সাহসটা দেখার, তখন তারা চিন্তা করলো যে মুসলিমদের সাথে যুদ্ধ করলে আমরা হেরে যাব। তখন একটা সন্ধি চুক্তি হলো। এই চুক্তিটা কীরকম, যে যারা এখান থেকে যারা যুদ্ধের জন্য গিয়েছিলেন, যে বাংলাদেশ বা তরফ রাজ্য থেকে বা যারা গিয়েছিলেন, তাদেরকে তারা একটা মণিপুর রাজা একটা ওয়াদা দিল আর কি, তোমাদের যে মণিপুরে তোমাদের থাকার জন্য আমরা ব্যবস্থা করব, আর পরে তোমাদের জন্য এটা বিয়ের জন্য নারী বা কনেগুলা যে মণিপুরি মিতেই যে সম্প্রদায়, এই সম্প্রদায়টা তোমাদেরকে বিয়ে করানো হবে। তখন তারা যারা গেছিল এইগুলা বিবাহিত করার মাধ্যমে তখনও আবার কিছু সংখ্যক, মানে অধিকাংশ সংখ্যক মুসলমান হয়েছিল পাঙ্গাল। তখন ভাষা উচ্চারণগত ভুলের কারণে মণিপুরের বাসিন্দারা তখন বাঙ্গাল বলতে না পারার কারণে তখনকার পাঙ্গাল শব্দটা উচ্চারণ হয়েছিল। এরকমও মানে বিভিন্ন বই পুস্তকে, মানে বিভিন্ন ভাষায়, যেমন এক এক অঞ্চলে এক এক ভাষা হয়। এক সময় বার্মারা মণিপুর আক্রমণ করলে তখন এই যে মণিপুরের মিতাই বা পাঙ্গাল, বিষ্ণুপ্রিয়া বা কিছু সংখ্যক আছে, এরা কিন্তু সিলেটে পালিয়ে আসলো। যখন বার্মারা অতিরিক্ত 7.5 বছর যে আক্রমণ করছিল, তখন বাঁচার জন্য সিলেট অঞ্চলে আসলো। তখন বা সিলেট অঞ্চলে যে আলী আমজাদ উনি জমিদার দেখলো আর কি, আমাদের পথে ঘাটে পড়ে আছে, বিভিন্ন সুযোগ সুবিধা নাই, বসবাসের স্থান নাই, জায়গা নাই। তখন ওই যে মুসলিমদেরকে দেখার পরে তার যে একটা মায়া দয়ার কারণে উনি তাদেরকে একটা থাকার জন্য ব্যবস্থা করছিল। তখনকার সময়ে আমাদের যে পূর্বপুরুষরা মনে করতো যে নদীর পাশে যদি গোর বাড়ি হয় তাহলে গোসলের সুবিধা হবে, তার কৃষি ক্ষেত গৃহস্থের সুবিধা হবে। এই বিবেচনা করে বাংলাদেশে দেখবে আপনি যে 33টা গ্রাম আছে মণিপুরি, বেশিরভাগ অঞ্চলগুলো দেখবে নদী বা সরার পাশাপাশি
এই বস্তি স্থাপন আচ্ছা করছে। আচ্ছা, মণিপুরীরা তো মূলত ওই ইয়ে পরে, ধুতি পরে, আপনার ইয়ে পরে, গামছাও পরে। এটা বলি প্রথমে আমরা অনেক মানুষের ধুতি পরতো, আমরা অনেকেও পরতো ধুতি, আস্তে আস্তে ধীরে ধীরে এটা ধুতির প্রচলন নাই আমাদের সমাজে। এই যে পাঞ্জাবি বা পোশাক লুঙ্গি, লুঙ্গি। এটাই এখন প্রচলিত। ওই যে বিয়েতে আমি নিজে বিয়ে করছি না, আমার আমল পর্যন্ত আমি ধুতি পিন্দে মানে পালকিতে চড়ে গেছি, আমার আমল থেকে ছাড়ছি। আচ্ছা আচ্ছা, আমার ছেলের আমলে কিন্তু এটা চললো না। হ্যাঁ, পায়জামা এবং পাঞ্জাবি পাঞ্জাবি। আমি নিজেই দুটি পরতাম। আচ্ছা আচ্ছা, আমার শ্বশুর বাড়ি যদিও থেকে, মুসলিম কিন্তু ধুতি পরতেন। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে এটা ঘৃণা করতো, তারা ঘৃণা করতো, আমরা দুটি পরে আসো কেন, এমন শিক্ষিত মানুষ আর দুটি পরে আসলো কেন? হ্যাঁ, তখন ছিল যারা কিছু শিক্ষিত তারা দুটি পিনতো না, কিন্তু আমাকে আমার পিতা মাতা দুটির পিন্নতা দেখার জন্য আমাকে দুটি পিন্দানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই আমাকে ওখানে তারা ক্রিটিসাইজ করতো। আপনাদের বিয়ের ক্ষেত্রে তো আমি দেখছি যে একেবারে মানে পুরোপুরি নবীর সুন্নত মানা হয়, যেটা হচ্ছে সবাই এক বিসমিল্লাহ খায়, এক মানে সবাই মাটিতে বসে। ছোট হোক বড় হোক, 3 টুকরা যদি মাংস দেয় সেটাই আলহামদুলিল্লাহ, বলবে না যে আমাকে আরও 1 টুকরা দেন, এটা বলবে না। 3 টুকরাই হোক 5 টুকরাই হোক, যেটা পাবে সেটা দিবে, সেটা একসাথে বিসমিল্লাহ বলে, যদি 400-500 মানুষ হয় একসাথে বিসমিল্লার সাথে ওরা খাবে, আগে কেউ খাবে হবে না। আগেকার মাই মুরব্বীরা একটু ইনকাম সোর্স কম, চাই চাকরিও নাই, তখন দিন মজুরি করিয়া খাইতো ওরা, হয়তো ধান ক্ষেত করতো, হয়তো শাক সবজি করতেন, অনেক কষ্ট করিয়া। সকালবেলা ধরেন আমার আব্বা বলতেছি যে সকালবেলা মক্তব পড়াইতেন, এই আমাদের গ্রামের মক্তবে পড়াইতেন, ঘোড়ামারা গ্রামের মক্তবে পড়াইতেন, বিভিন্ন জায়গার মক্তবে সকালে পড়াইতেন, বিকালে হাল বাইতেন। আপনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ, মণিপুরি। চাচা হচ্ছেন পাঙ্গাল মণিপুরি, যেটা হচ্ছে মুসলিম মণিপুরি। কিন্তু আপনাদের সম্পর্কটা খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিং। আমরা খুব মিলেমিশে আমরা জায়গাটা তার নামও আচ্ছা আচ্ছা, জীবন ওরা ও নৌ যে সেটেলমেন্টের সময় আমরা কাকাই ডাকি তোমরা তোমরা নামে নেও গিবা। ও, আপনাদের জায়গায় ওনার নামে ছিল। চমৎকার একটা সম্পর্ক আমরা, সবার সাথে সবার বন্ডিংটা খুব ভালো। বন্ডিংটা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম বিষয় না, না। বিষয়টা হচ্ছে বন্ডিংটা। বন্ডিংটা। আপনাদের এই গ্রামে আনুমানিক মুসলিম পরিবার কতটা আছে? মণিপুরি পরিবার 111 111 ঘর। পরিবার। আপনারা কি সবসময় বাইসাইকেল চালান নাকি? নামাজে যাইতে, মসজিদে যাইতে, ওই যে বাইসাইকেল দিয়ে আমরা যাইতাম, একদম বাজারে টুকিটাকি জায়গাতে সাইকেল নিয়ে যাইতাম। আচ্ছা আচ্ছা, আগে তো রুট ছিল না। পুরাতন মসজিদ, এখানে এটা? ঈদগাহ হবে, আচ্ছা আচ্ছা, ঈদগাহ হইতেছে, ঈদগাহ কাজ চলতেছে। 2008 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদটি স্থাপন করা হয়েছে। তে আমাদের মহল্লার মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে এটা স্থাপিত করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটু অর্থের অভাবে আমাদের এই গ্রাম বা মহল্লা একটু অর্থ স্বয়ংপূর্ণভাবে ছিল না, বিদায় এখন পর্যন্ত শেষ হতে মানে মসজিদের কাছে সম্পূর্ণ হতে পারে না। সম্পূর্ণ হতে পারেনি আর কি। যদি কারো সাহায্য সহযোগিতা বিদেশি বা কোনো কিছুর মাধ্যমে যদি হয়, আমরা সম্পূর্ণভাবে শেষ করার আশাবাদী। এটা কি আখনি? আখনি, তার মানে আখনি হচ্ছে আপনার ওখান। জি। এটা কি আজকের ইফতার আসলো? এই গ্রামের আরেকটা রীতি হচ্ছে, এই রমজান মাসে এখানের পুরুষ যারা আছেন তারা কি হচ্ছে বাড়িতে ইফতার করেন না, তারা সবাই হচ্ছে মসজিদে ইফতার করেন। এবং এই গ্রামের প্রতিটা ঘর থেকে এক এক দিন এক এক ঘর থেকে ইফতার মসজিদে আসে, আর এই গ্রামের যারা পুরুষ আছেন প্রত্যেক ঘরের পুরুষরা হচ্ছে মসজিদে ইফতার করেন। এটা আমরা সিরিয়াল আসে তো, আচ্ছা, সিরিয়াল আপনি দেখবেন কি? হ্যাঁ দেখবো, এখানে সবার নাম লেখা আছে। এক রমজান অর্থ মানে অমুকের এরকম লেখা আছে। ও, এই যে জয়নাল আবেদিন, তারপর হচ্ছে জমির আহমেদ, তারপর হচ্ছে নূর রহমান, আলাউদ্দিন বাবু, এরকম আপনাদের সিরিয়াল আছে সিরিয়াল এটাই। এবং এই সিরিয়াল লেখা থাকে, এটা বাকিগুলো আবার ফিল আপ ফিল আপ হয়ে যাবে। আস্তে আস্তে আর এইরকম হচ্ছে 30 রমজান পর্যন্ত 30 ঘর থেকে ইফতার আসবে, তাহলে চলবে। আর সব পুরুষরা হচ্ছে মসজিদে ইফতার করবেন। আজকের ইফতার আসছে জয়নাল আবেদিন সাহেবের ঘর থেকে। ইফতারের সময়ও প্রায় হয়ে আসতেছে, আর এই জন্য হচ্ছে গ্রামের যারা আছে সবাই ইফতারগুলো হচ্ছে সাজানোর জন্য সবাই হচ্ছে ব্যস্ত হয়ে পড়ছেন। এখন গ্রামের সবাই মিলে ইফতার সাজাবেন। এক বছরে একবার রোজার মাস আসতেছে, হয়তো এখানে গুনার মাস, এখানে যদি আমরা কিছু আয়োজন আপ্যায়ন, যদি ইফতার গণকে যদি আমরা আপ্যায়ন করাইতে পারি, তাহলে আল্লাহর নবী বলতেছে এটা এখানে গুনার মাফ
গুনাহ মাফের জন্য আমরা এইটা ইফতার করানোর একটা আইটেম করতেছি। যদি বাড়িতে ইফতার করেন তখন বাড়ির থেকে আসার পরে নামাজটা মিস্টেক হয়ে যায়, মানে জামাত ধরাটা মিস্টেক হয়ে যায়, জামাত ধরার সময়টা থাকে সময় না। তো থাকে না। এই জন্য এটা মানে এখানে যদি ইফতার করি তাহলে সাথে খাওয়ার শেষ হওয়ার সাথে আমরা নামাজটা একসাথে পড়তে পারা। এটা শুধু না, আরো একটা বিষয় আছে এখানে। যদি আমি প্রতিদিন একটা মানে এই রমজান মাসে তো সবাই দাওয়াত খাওয়ানো এটা ভালো একটা সোয়াবের কাজ। আমরা যদি পারি না প্রত্যেকের মানে আয়োজন করা, এর মানে যদি প্রতিদিন একজন থাকে তাহলে কাউরে দাওয়াত দেওয়া লাগে না। এটা নির্দিষ্ট মানুষগুলা এখানে জমায়েত হবে মাগরিবের টাইমে, ইফতারের টাইমে। তখন আমি যদি বাড়ির থেকে রান্না বান্না করে যদি ইফতারি করিয়া যদি দেই তাহলে আমার সেই দাওয়াতটা বা মানুষকে দাওয়াত করানোর যে শ্রমটা এটা লাগে না আর কি। আর এই যে ধরেন গ্রামের বাইরের কেউ, ধরেন আমার মতো বহিরাগত কেউ যদি চলে আসে বা পথচারী কেউ চলে আসে, আসে সমস্যা নাই। অনেকে পর্দচারী অনেকে আসার পরে এখানে নামাজ পড়তে আসে, ইফতারি করতেও আসে, সমস্যা নাই। এখানে যে কেউ যে কেউ ইফতার সবার জন্য উন্মুক্ত, সবাই ইফতার করতে পারে, যে কেউ ইফতার করতে পারে। সবাই ইফতার করতে পারে।